দ্বিতীয় সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়েছেন, যুদ্ধের ঝান্ডা হাতে নিয়ে সামনে বাড়তেছেন, লড়াই চালাইতেছেন, যুদ্ধ চলতেছে এবং কাফের বেঈমানদেরকে কচুকাটা করতেছেন। এইমাত্র সামনে আগাইলেন, চতুর্দিকের হামলার সম্মুখীন হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। উলামায়ে কেরাম, আল্লাহর ওলি, পীর বুজুর্গ যারা, এরা হইল আল্লাহ এবং আল্লাহর নবীর সৈনিক। যারা আলেম উলামাদের বিরুদ্ধে, বুজুর্গ আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহ বলেন এদের বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করি। তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো বিশ্বের মুসলিম। তাকবীর। আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিযিজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযিল্লি যালিল আও কামা ক্বালা আলাইহিস সালাম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना हमारा तुम्हारा भी है, ताजदार मदीना हमारा तुम्हारा भी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक़ कमर में तो है अंगुल की इशारत। मैं आशिक़ मौला हूँ मेरे इश्क़ निराला, मैं आशिक़ मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। খাটুরা ইত্তেহাদুল মুসলিমিন যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই, পর্দানিশীন মা ও বোন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এই শীতের রাত্রিতে সুন্দর পরিবেশে বিজ্ঞ ওলামায়ে কেরামের জবান থেকে আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআনের কিছু বিশুদ্ধ আলোচনা শোনার লক্ষ্যে আরামের বিছানা ত্যাগ করে গল্প গুজবের আড্ডা থেকে মুক্ত হয়ে ওলামায়ে কেরামের সুহবতে বসার তৌফিক দান করেছেন
আমরা সকলে জোরে সুরে ঈমানি কণ্ঠে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের জন্য যাকে পছন্দ করেন তার কপাল ভালো, ভাগ্য ভালো। সৎ কাজের জন্য আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই নিয়ে আসেন। আমরা যারা এই পথে নিজেদের সময়টাকে ব্যয় করতেছি, এর ফলাফল মরণের সাথে সাথেই পাইব। মরণটা যে আসবে এতে কোনো সন্দেহ নেই। জীবন পুরাটা আমার থাকার জন্য তা না, এ জীবন ফুরিয়ে যাবে, এ জীবন শেষ হইয়া যাবে। যতদিন জীবনে বেঁচে আছি এই সময়টাকে আমি দ্বীনের জন্য ব্যয় করব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সহ 1,24,000 পয়গম্বর সকলেই দুনিয়াতে বিপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন। আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন আম্বিয়ায়ে কেরাম, এরপরে তার সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈ। এরকম ভাবে ধারাবাহিক যারা নবীর দ্বীনের উপরে, আল্লাহর হুকুম আহকামের উপরে অটল অবিচল, তারাই বিপদের সম্মুখীন হয়। আজকে লক্ষ্য করে দেখেন, সিরিয়ায় মুসলমান নির্যাতিত হইতেছে ইহুদি সম্প্রদায়ের দ্বারা। ফিলিস্তিন থেকে আফগানিস্তান পর্যন্ত মুসলমান নির্যাতিত হইতেছে খ্রিস্ট সম্প্রদায়ের দ্বারা। এবং দিল্লিতে, কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত মুসলমান নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের দ্বারা। কথা ঠিক না বেটি? মুসলমানেরা এখন নির্যাতিত, এটা নতুন কিছু নয়। আখেরি জামানার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন জগতে আগমন করেছিলেন, নবীজি বেতা নিয়েই আগমন করেছিলেন। বেতায় ব্যতীত অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকালও করেছেন। নবীজি যখন মায়ের গর্ভে 5 মাস 20 দিন, নবীজির বাবা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছেন। নবীজি মায়ের গর্ভে থাকাকালেই ইতিম হয়ে গেলেন। ইতিম হওয়াটা দুঃখজনক না আনন্দের? কথা বলেন। মায়ের গর্ভে থাকাকালেই নবীজি ইতিম। মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন। 6 বছর বয়স হয়েছে, নবীজির মা আমেনা দুনিয়া থেকে বিদায়। মা হারা, বাবা হারা, ইতিম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাড়াবার গ্রহণ করলেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়স যখন হইল, নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। দাদা ইন্তেকালের পরে ওনার দায়িত্ব গ্রহণ করেছিলেন রাসূলের চাচা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। এই আবু তালিবের জিম্মাদারিত্বে নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লগ্ন থেকেই দ্বীনের উপরে অটল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে কোনোদিন মিথ্যা বলেন নাই। জন্মের পর থেকে কোনোদিন কোনো ছেলের সাথে ঝগড়া করেন নাই। কোনোদিন মুখ দিয়া গালি বের হয় নাই।
নবীজির জন্মলগ্ন থেকেই ওনার সৎ আচরণ, সৎ আদর্শগুলো ফুটে উঠতেছিল, যেই কারণে জাহিলি যুগের, বর্বরতার যুগের যত জাহেলরা ছিল, কাফের বেঈমানেরা ছিল, এরার ছেলেরা পর্যন্ত নবীজিকে মহব্বত করত। ভালো ছেলেরে সবাই ভালোবাসে, তার চলাফেরা ভালো, কথাবার্তা ভালো, যেই কারণে সবাই তাকে পছন্দ করে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আস্তে আস্তে বড় হলেন। আল্লাহর নির্দেশ নবীজির কাছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত দেওয়া। নবীজি কালিমার দাওয়াতের সিদ্ধান্ত নিলেন, এক আল্লাহকে মানতে হবে, দেবতার পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, দেবতার সামনে মাথা নত করা যাবে না, এগুলো শিরিক। এই কথা যখন নবীজি জবান দ্বারা বের করলেন, যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল, এই আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইলের দল নবীজির বিরুদ্ধাচরণ আরম্ভ করে দিল। এখন স্বার্থে আঘাত করেছে। আমাদের বাপদাদা 14 সিরিজে এই কাজ করে গেছে, যাদের পূজা কইরা গেছে, এদের বিরুদ্ধে বলবে মুহাম্মদ, তাকে মানা যায় না। এখন বলে মুহাম্মদ বানাইয়া কথা কয়, মুহাম্মদ পাগল হইয়া গেছে, বিভিন্ন ধরনের মন্তব্য। আল্লাহর নবীর জিম্মাদার ছিলেন আবু তালিব। এত মায়া, এত মহব্বত নবীজিকে করতেন, নিজে খাইতেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না খাওয়াইয়া, নিজের ঔরসজাত সন্তানকে খাওয়াইতেন না, আল্লাহর নবীকে না খাওয়াইয়া। আবু তালিবের চিন্তা ছিল, তার বাবা নাই, বাবার আদর আমি চাচায় দিব। এজন্য আবু তালিব রাসূলকে অনেক মায়া মোহব্বত দেখাইতেন। কোন জায়গায় গেলে হাতে আঙ্গুলে ধরে ধরে নিয়ে হাঁটতেন, কারণ বাবায় সন্তানকে হাতে আঙ্গুলে ধরে ধরে হাঁটে। এর তো বাবা নাই, আমি তার চাচা, বাবার আদর দিব। এইভাবে তাকে লালন পালন করতেছেন। আবু জেহেলের দল নবীজির কাছে গেছে, নবীজির চাচা আবু তালিবের কাছে গেছে, গিয়া কয়, আবু তালিব, তোমার বাতিজা তো পাগল হইয়া গেছে গা। নাউযুবিল্লাহি মিন যালিক, জোরে বলে, তোমার বাতিজা তো পাগল হইয়া গেছে। কি করছে? তোমার বাতিজা বলে এক আল্লাহ ছাড়া নাকি কোনো মাবুদ নাই, আমাদের 360 দেবতা এগুলো ভ্রান্ত, এইগুলোর কাছে মাথা নত করা যাবে না, এইগুলোর কোনো পূজা চলবে না, এইগুলোকে ভ্রান্ত ঘোষণা দেয় তোমার ভাতিজা। কাজেই তোমার ভাতিজাকে সাবধান করে দিও, এমন কথা যেন আর কোনোদিন না বলে। আর যদি সাবধান করতে পারো, আর সে যদি এগুলো বাদ দিয়া দেয়, তা তো ভালো কথা। আর যদি এমনে বাদ না দেয়, তাইলে তোমার কাছে একটা অফার দেই। অফারটা হইল, তুমি তোমার ভাতিজাকে বলবা কি চায় সে। সে যদি চায় আরব দেশের নেতৃত্ব, আমরা তাকে পুরা আরবের নেতা বানাইয়া দিন, তবুও যেন এক আল্লাহর কথা না হয়। সে যদি সম্পদ চায়, পুরা আরবের সবচেয়ে বড় সম্পদশালী তাকে বানাইয়া দিব। যদি সে নারী চায়, আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীকে
তার কাছে বিবাহ দিয়ে দিবে। এখন কোনটা চায় তারে বলবা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাহির থেকে ঘরের দিকে যখন ফিরে আসেন, আবু তালিব কাছে ডাক দিয়া নিয়া বলে, ভাতিজা তোমার নামে অভিযোগ, এমন একটা অভিযোগ এসেছে যে অভিযোগটা পালন করা তোমার জন্য কোনো কষ্টকর নয়, ইচ্ছা করলেই তুমি তা পালন করতে পারবে। সামান্য একটা কথা তুমি যদি বাদ দিয়া দাও, আমাদের বংশের মধ্যে অনেক বড় উন্নতির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, চাচা বলেন, আপনি আমাকে কি বলতে চান আমাকে বলেন। আবু তালিব বলে, ভাতিজা তোমার কাছে একটাই কথা, তুমি নাকি এখন নতুন ধর্মের প্রচার আরম্ভ করেছো, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহকেই সিজদা করতে হবে, আর কারো কাছে মাথা নত করা যাবে না। এই কথাটা নাকি তুমি বলতেছো? জি চাচা এটা তো বলি। এটা তুমি বাদ দিয়া দাও, এরা অভিযোগ করছে তোমার এই কাজ থেকে বারণ করার জন্য, এটা তুমি বাদ দিয়া দাও। বাদ দেওয়া কি এতই সহজ? আল্লাহর নির্দেশ, এক আল্লাহর দাওয়াত আমি দিতাম। আবু তালিব বলেন যে দেখো আমার কথাটা মানো, এরা তোমার বিরোধী হয়ে গেছে, তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাইতেছে, তুমি এটা মাইনা নেও আমি চাচার কথা মতো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দুইটা চক্ষু দ্বারা পানি ছেড়ে দিয়ে দিয়ে বলেন, ওগো চাচা যান, মায়ের গর্ভে টাকা খালে বাবা হারাইলাম, মায়ের গর্ভ থেকে বের হয়ে 6 বছর বয়সে মাও হারাইলাম, 8 বছর বয়সে দাদা হারাইলাম, আপনি চাচা হইয়া বাবার আদরে আমাকে এখন লালন পালন করেন। ও চাচা যান, এই সময়ে যদি আপনি চাচাও আমার হাল ছেড়ে দেন, আপনি যদি আমাকে লালন পালন করা বাদ দিয়েও দেন, দিতে পারেন, বাধা নাই, আল্লাহর নির্দেশ, এক আল্লাহর দাওয়াত আমি দিতেই হবে, এক আল্লাহর দাওয়াত বন্ধ করা হবে না। তখন আবু তালিবে কয়, শোনো, তুমি যদি এক আল্লাহর দাওয়াতটা ছাইরা দেও, আমরা দেবতার বিরুদ্ধে কিচ্ছু না বলো, তাইলে অফার দেওয়া হয়েছে, তুমি যা চাও তাই পাইবা, তুমি পাওয়া মানে আমরা পাওয়া, ভাতিজা পাইলা মানে আমরাই পাইলাম। দেখো এরা বলছে যদি টাকা চাও তাইলে পুরা আরবের টাকাওয়ালা সম্পদওয়ালা বানাইয়া দিব, আর এরা বলছে যদি তুমি নারী চাও, সুন্দরী নারী তোমাকে দিয়া দিব, তুমি যদি নেতৃত্ব চাও পুরা আরবের নেতৃত্ব তোমাকে দিয়া দিব। এখন দেখো কি করব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও চাচা যান, এরা যেগুলো বলেছে সবগুলোই দেওয়া সম্ভব। টাকা চাইলে টাকা দিতে পারবে, যদি নারী চাই নারী দিতে পারবে, নেতৃত্ব চাইলে নেতৃত্ব দিতে পারবে। ওগো চাচা যান, এমন একটা জিনিস যদি এরা দিতে চায় যেই জিনিসটা দেওয়া সম্ভবপর নয়, তবুও আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত ছাড়তে পারবো না। বলে এমন আবার কোন জিনিস যেটা দিতে পারতো না? আকাশের মধ্যে সূর্য উঠে, চন্দ্র উঠে, আরবের সকল নেতারা যদি একত্রিত হইয়া এই প্রতিশ্রুতি আমাকে দান করে, ও মুহাম্মদ একত্ববাদের দাওয়াত ছেড়ে দাও, কালিমার দাওয়াতটা তুমি ছেড়ে দাও, আমরা তোমাকে এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিব, তবু আমি মুহাম্মদ কালিমার দাওয়াত একত্ববাদের দাওয়াত ছাড়তে পারবো না। আবু তালিবে কয়, ভাতিজারে আমি তো ঠিকই বুঝি, যদিও ঈমান আনি না, আমার বুঝ কিন্তু কম না,
যারা বেঈমানি করে, নাস্তিকবাদ যারা, বিধর্মী যারা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জাতি যারা, এরাও জানে বুঝে ইসলাম ধর্ম সত্য, এরপরেও মানে না, কারণ এদের স্বার্থের আঘাত পড়ে, এজন্যই মানে না। আসলে বুঝে ঠিকই সত্য ধর্ম ইসলাম, বুঝার বাকি নাই কেউ। সত্য ধর্ম ইসলাম সারা পৃথিবীর জাতিয়ে জানে, এরপরে মানে না নিজের স্বার্থ রক্ষার খাতিরে। আবু তালিবে কয় আমি বুঝি ঠিকই, তুমি যে কালিমার দাওয়াত ছাড়তা না এটাও বুঝি, এরপরও আমি কইসলাম মানো কিনা। ও ভাতিজা, তোমার বাবা নাই, আমি তোমার বাবার জায়গায়, তুমি এতিম সন্তান, আমি তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছি। ভাতিজা, তোমার কাজ তুমি চালাইয়া যাও। এই আমি যতদিন, আমি আবু তালিব যতদিন দুনিয়ায় বেঁচে আছি, আমার গায়ের রক্ত থাকতে তোমার গায়ে কোন কাফেরের বাচ্চাকে টাচ করতে দেওয়া হবে না। আমি যতদিন বাচ্চা আছি কেউ কিচ্ছু করতে পারতো না, তুমি স্বাধীনভাবে তোমার কাজ কইরা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত, ঈমান ইসলামের দাওয়াত দিয়া যাইতেছেন, চলতেছেন। হঠাৎ একদিন বলেন, ও চাচা, আপনি আমারে এত মহব্বত করেন কেন? চাচা, ও এত মহব্বত কেন করেন আমারে? তখন আবু তালিবে কয়, ভাতিজা, তোমারে মহব্বত করার কারণ আছে, কিছু কারণেই তোমাকে মহব্বত করি, যেই কারণগুলি তুমি জানো না আমি জানি। কি কারণ এমন আমারে মহব্বত করার? আবু তালিব বলে, ভাতিজা, তুমি যখন জন্মগ্রহণ করো আমি তোমার বাড়িতে গেছিলাম, তোমার মা আমেনার কাছে গেছিলাম, আমেনার কাছে, আমেনার ঘরে, তুমি আমেনার কুলে, রাত্রবেলা আকাশে চাঁদ উঠেছে, আমি ঘরে গেছি, তোমার বাড়িতে, তোমার ঘরের কাছে যাইতেই দেখি আকাশের চন্দ্রটা নিচের দিকে নামে। আমি তাকায় আছি, কিরে আকাশের চন্দ্র আমার ভাতিজার ঘরে আসতেছে, ভাতিজার উপরে পুইরা যাব নাকি? না, দেখলাম তার চন্দ্রটা নিচের দিকে নাইমা আবার পিছনের দিকে চলে গেছে। ও ভাতিজা, আমি তোমার ঘরের ভিতরে ঢুকলাম, তুমি তোমার মা আমেনার কোলে, ঘরের ভিতরে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, অন্ধকার রাত্রিতে ঘরের ভিতর আলোকিত, চতুর্দিকে তাকাই আর তাকায়া তাকায়া দেখি কোন দিক থেকে আলো আসে, কিন্তু কোনো লাইট নাই, বাতি নাই, আলো জ্বলে কোথায় থেকে? আসলে আমি বুঝতে পারলাম তোমার চেহারা থেকে সেই আলো ভেসে আসছে। আকাশের চন্দ্রের দিকে একবার তাকাই, তোমার চেহারার দিকে একবার তাকাই, আমি তাকাইয়া দেখলাম আকাশের চন্দ্রের চেয়ে তুমি মুহাম্মদের চেহারার সৌন্দর্য অনেক আলোকিত। এই অবস্থাটা আমি দেখছিলাম, ওই সময় থেকেই তোমারে মায়া লাগে। আমি তোমার মাকে জিজ্ঞাসা করলাম, ও আমেনা, তোমার সন্তান যখন গর্ভে ছিল, গর্ভে থাকাকালীন অবস্থায় এবং গর্ভের পরে, গর্ভের সময়ে যত কাহিনীগুলো আছে একটা একটা করে কাহিনী বর্ণনা করো। তোমার মা আমেনা আমাকে বলে, ও আবু তালিব, আমার সন্তানের কথা কি বলবো? আমার সন্তান যখন আমার গর্ভে ছিল অন্য একটা সন্তানের মতো ছিল না। মায়ের গর্ভে সন্তান থাকলে সন্তান 4 মাস যখন পার হইয়া যায়, সন্তানের মাঝে যখন জান দেওয়া হয়, তার মধ্যে যখন রূহ এসে যায়, নড়াচড়া করা আরম্ভ করে, হাত পাও গুলো তার নড়াচড়া করে, তখন হাত দ্বারা ঘুষি মারে, পাও দ্বারা লাথি মারে, মা দাঁড়াইলে কষ্ট পায়, অনেক সময় বসতে গিয়া কষ্ট পায়, শুইতে গিয়া কষ্ট পায়। ও আবু তালিব, আমার সন্তান মুহাম্মদ যতদিন আমার গর্ভে ছিল নড়াচড়া করত, তার পেটের ভিতরে গর্ভে থাকাকালীন অবস্থায় যা করার সবগুলোই করত, কিন্তু আমার মুহাম্মদের কারণে তিল পরিমাণ কষ্ট আমি পাই নাই। আমার সন্তানটা কিন্তু অন্য সন্তানের মতো না, অন্যরা যেভাবে
কষ্ট পায় বাচ্চা গর্ভে থাকার কারণে, হঠাৎ করে নাড়া মারে, ভাত খাইতে বসছে মা, গর্ভের মধ্যে বাচ্চা, লুকমা মুখে দিয়েছে, এই মুখের লুকমাটা আবার নামায়া রাখিয়া দেয় পেটের মধ্যে চাপ দিয়া ধইরা। কেন? হঠাৎ করে নাড়া মারছে, ব্যথা পাইছে, এই জন্য খাইতে পারতেছে না, একটু থাইমা রেস্ট নিয়া এরপরে আবার মুখে খাবার দেয়। শুইছে, হঠাৎ করে চিনচিনাইয়া ব্যথা, বাচ্চা নড়ার কারণে কষ্ট হয়েছে। আমেনা বলে তিল পরিমাণ কোন ব্যথা আমার সন্তানের কারণে আমি এই সময়ের ভিতরে পাই নাই। ও আবু তালিব, আমার সন্তান যখন জন্মগ্রহণ করে মায়ের গর্ভে থেকে বাচ্চা বের হওয়ার সময় প্রসব ব্যথায় মা অস্থির হয়ে যায়, কিন্তু আমি আমেনা আমার সন্তানের জন্মের কারণে প্রসব ব্যথা কি অনুভব করতে পারি নাই। আমার সন্তান যখন জন্ম নেয়, অন্য একটা সন্তান জন্ম নিলে দায়ী মহিলা নার কাইটটা সন্তানটাকে বাহির করে, আমার সন্তান নার কাইটটা বাহির করতে হয় নাই, আমার সন্তান নার কাটা অবস্থায় বের হয়েছে। এই ক্যাটসেকাটা আল্লাহর কুদরতি কেসি দিয়া কাইটটা দিছে, আল্লাহর কুদরতি কেসি। এখানে আর কোন দুনিয়ার কেসি লাগানোর মতো ব্যবস্থা নাই, সুযোগ নাই, আল্লাহর কুদরতি কেসি দিয়া কাইটটা। সন্তান জন্ম হইলে গায়ের মধ্যে ময়লা লাগানো থাকে, এরপরে পানি দিয়া দৌত কইরা এরপরে মায়ের কুলে দেয়। আমেনা বলে, ও আবু তালিব, আমার সন্তান যখন জন্মগ্রহণ করে আমার সন্তানের গায়ে কোনো ময়লা আবর্জনা ছিল না। আমার সন্তান জন্মের সময়ে নার কাটা অবস্থায় আমার গর্ভের ভিতর থেকে আল্লাহর জান্নাতি পানি দ্বারা গোসল করাইয়া সুগন্ধি মাখাইয়া আমি আমেনার খুলে উঠিয়ে দেওয়া হয়েছে। অন্য সন্তানের মতো আমার সন্তান না। আবু তালিব, আমার সন্তানটা আমার গর্ভের থেকেই একদম মুসলমানি কইরা সুন্নত কাজ কইরা তারপরে আমার কাছে আসছে। সুবহানাল্লাহ, আস্তে আস্তে কইও এই নবীর উম্মতই আমরা, এই জন্য নবীজির কথা শুনলে সুবহানাল্লাহ আস্তে কইবেন, যাতে কেউ না শুনে, কেউ যাতে না শুনে, আস্তে কইবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যখন আগমন করে, আবু তালিব বলে, ওরে মুহাম্মদ, ও আমার ভাতিজা, একত্ববাদের দাওয়াতটা যে তুমি দিবে তোমার মায়ের কাছ থেকে আমি জেনেছি। তুমি যখন জন্মগ্রহণ করো জন্মের সময়ই তার ইশারা ইঙ্গিত দিয়ে এসেছো। আমেনা বলে, আমার সন্তান যখন জন্ম নেয় অন্য একটা সন্তানের মতো না। অন্য সন্তানেরা জন্ম নিলে তার চেহারাটা থাকে উপরের দিকে, ঘাড়টা থাকে নিচের দিকে। আমার সন্তান জন্ম নেওয়ার সময় ঘাড়টা ছিল আল্লাহকে সিজদা করার জন্য, চেহারাটা জন্মের সময় আমি জগতে আমার পদার্পণ হয়েছে এক আল্লাহকে সিজদা করার জন্য, এবং জন্মের সময় আমি আল্লাহকে সিজদা করতে করতে দুনিয়াতে আসলাম। তুমি তো একত্ববাদের দাওয়াত দিবাই, ওই জন্মের সময় যেহেতু আল্লাহরে সিজদা কইরা তুমি আইছো, তুমি তো একত্ববাদের দাওয়াত দিবাই, ওই সুতরাং তোমারে আর বাধা দিয়া লাভ নাই। তোমার দাওয়াতের কাজ তুমি চালাইয়া দাও। যদি কেউ বাধা দেয় এই বাধার মোকাবেলা তোমার করতে হবে না, আমি আবু তালিব করব। আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তুমি মুহাম্মদের একটা ফুটা রক্ত কেউ জড়াইতে পারবে না। স্বাধীনভাবে নামাজ পড়তে পারেন না, স্বাধীনভাবে দিনের কাজ করতে পারেন না, স্বাধীনভাবে আল্লাহর নবীর নামাজ পড়তে পারেন না, স্বাধীনভাবে দিনের দাওয়াতের কাজ করতে পারেন না, স্বাধীনভাবে আল্লাহর নবী সাহাবীরা বলে, আল্লাহর হাবিব
শান্তির ব্যবস্থা কি হবে না? আল্লাহর নবী বলেন হবে। সময় আমাদেরকে একটু আরামের ব্যবস্থা আরো অপেক্ষা করো, শান্তির ব্যবস্থা কি হবে না? আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, আরো অপেক্ষা করো। এইভাবে অপেক্ষা করতে করতে আল্লাহর পক্ষ থেকে যতদিন মক্কায় ছিলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, ওগো আমার হাবিব আপনি ধৈর্য ধারণ করুন। যতদিন মক্কায় ছিলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, ওগো আমার হাবিব আপনি সহ্য করুন। এরা যদি আপনাকে মারতে আসে সহ্য করুন। আপনি এরা যদি গালি দেয় এতে প্রতিশোধের জন্য এরা যদি আপনাকে মারতে যায় আসে সহ্য করুন। প্রতিশোধ নেওয়ার জন্য যায় না, ধৈর্য ধারণ করেন। এদেরকে মারতে যায় না, এদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য যায় না, মদিনায় ধারণ করেন। তখন থেকেই আল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আদেশ যখন আসলো, মদিনাবাসী আনসারেরা করলেন, তখন থেকেই আল্লাহ বললেন, ওগো আমার আল্লাহর হাবিব আপনি আমাদের এখানে মদিনাবাসী আনসারেরা নবীজিকে সাদরে গ্রহণ করলেন। আমরা এখানে আসাতে আমরা ভাগ্যবান। আপনি আমাদের এখানে জন্য নিজেদের জান, নিজের মাল, নিজের সর্বস্ব আমরা এখানে আসাতে রাজি। ওগো আমার হাবিব আপনি বলুন কি দরকার, নিজের মাল, নিজের সর্বস্ব কুরবান করতে রাজি। আল্লাহর হাবিব মাল বলুন কি দরকার, সবার জন্য আমরা প্রস্তুত আছি। ওগো নবীজি আমাদের জান, আমাদের মাল সবকিছু আপনার জন্য কুরবান করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলামিন মদিনায় যাওয়ার পরে আল্লাহর নির্দেশের পরিবর্তন রাসূলকে আল্লাহ জানায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলামিন মদিনায় যাওয়ার পরে ধৈর্য বহু ধরেছেন, আর ধৈর্য ধরা নয়, আর সহ্য করা নয়, এখন থেকে প্রতিশোধ। ধৈর্য বহু ধরেছেন, আর ধৈর্য থেকে প্রতিশোধ আর সহ্য করা নয়। এখন যে রাঙ্গা চোখ দিয়ে থাকাবে, কানি চোখে থাকাবে, এখন থেকে প্রতিশোধ দেওয়া হবে। যে আপনার বিরুদ্ধে আক্রমণে আসবে তার বিরুদ্ধে থাকাবে, কানি চোখে থাকাবে, এর চোখকে ফুলে দেওয়া হবে। যে আপনার বিরুদ্ধে আক্রমণে আসবে তার বিরুদ্ধে আপনি নবীজি দাঁড়িয়ে যাবেন। ওসাইরা এইগুলো থেকে সূচনা বদরের প্রান্তরে হয়েছে কাফের বেঈমানদের বিরুদ্ধে। আল্লাহ ওসাইরা এইগুলো থেকে সূচনা বদরের প্রান্তরে হয়েছে কাফের বেঈমানদের বিরুদ্ধে। আল্লাহর নবীর বাহিনীর প্রথম খেলা 1000। এই হলো প্রথম খেলার মাঠ, বদরের প্রান্ত। আল্লাহর নবীর বাহিনী, আল্লাহর নবীর বাহিনী মাত্র 1000। বদরের যুদ্ধের কথা শুনছেন না? আল্লাহর নবীর বাহিনী মাত্র 313 জন। আর এর বিরোধী পার্টি বদরের যুদ্ধের কথা শুনছেন না? কাফের বাহিনী মাত্র 313 জন, মুসলমানের বাহিনী বিরোধী পার্টি 1000। 313 জন। কাফের বেঈমানেরা 1000। অস্ত্রের দ্বারা হয় নাই মানি বলে হয় 313। মুসলমানের বিজয়ের জন্য মুসলমানের বিজয় প্রয়োজন নাই, অস্ত্রের দ্বারা হয় নাই মানি বলে হয় জনবল দিয়া। মুসলমানের বিজয়ের আশা করে না, মুসলমান বিজয় চায় জনবলের ঈমানি বলে। অস্ত্র বল জনবল দিয়া মুসলমান বিজয়ের আশা করে না, মুসলমান বিজয় চায় তাদের ঈমানি বলে বলিয়া। ওইদিকে মক্কার ফেরাউন আবু জেহেলের দল অস্ত্র শস্ত্র নিয়ে 1000-এর সেনাবাহিনী, পহেলওয়ানের দল ফেরাউন আবু জেহেলের হয়েছে বদরের ময়দানে। উভয় পক্ষের 1000-এর সেনাবাহিনী পহেলওয়ানের দল অস্ত্রের বলে প্রান্তরে হাজির হয়েছে বদরের ময়দানে। পানির মতো পিচ্ছা বদরের ময়দানে অস্ত্রের বলে পতাকা মুসলমানের একদম পানির মতো পিচ্ছা বদরের ময়দানে ইসলামের পতাকা মুসলমানের 313 জনই উত্তীর্ণ করেছে। এই 313 জনের মোকাবেলায় এরা 1000 পরাজিত। দ্বিতীয় হিজরি সনে এই 313 জনের মোকাবেলায় এরা 1000 পরাজিত। দ্বিতীয় হিজরি সনে মাত্র মদিনায় যাওয়ার 2 নাম্বার বছর কাফের বেঈমানের ময়দানে 3000, মুসলমানের সংখ্যা মাত্র 1000 থেকে 3 গুণ। কাফের বেঈমানের সংখ্যা 3000, 3000-এর সেনাবাহিনীর মোকাবেলায় থেকে 3 গুণ। প্রাথমিক বিপর্যয়ের ময়দানে
মুসলমানের সেনাবাহিনীর মোকাবেলায় ময়দানে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন। মুসলমানের বাহিনী ওই উহুদের ময়দানে ইসলামের পতাকাকে রক্ত দিতে জানে, দ্বীনের জন্য ওই উহুদের ময়দানে রক্ষার ক্ষেত্রে মুসলমানেরা যে রক্ত দিতে চায় না, দ্বীনের জন্য এরা শুধু দ্বীন রক্ষার ক্ষেত্রে আমাদের কাছে নিজের স্বার্থ চায় না, সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছে ইসলাম আমাদের কাছে শুধু জিলাপি খাইয়া আর মিষ্টি খাইয়া ইসলাম আমাদের কাছে আসে নাই। ইসলাম এসেছে রক্তের জিলাপি খাইয়া আর মিষ্টি খাইয়া বদরের ময়দানে উহুদের ময়দানে নিজের রক্তের অর্জিত করেছে। আল্লাহর নবীর সাহাবীরা বদরের ময়দানে উহুদের ময়দানে নিজের রক্তের অর্জিত করেছে। হযরতে হামজাকে শহীদ করেছে শহীদ রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজাকে শহীদ করেছেন। সিনাটাকে কাটকা কলিজাটাকে তেল কইরাকে এক পাপিষ্ঠ করার চেষ্টা মহিলা তার সামনের সিনাটাকে কাটকা কলিজাটাকে তেল কইরা এক পাপিষ্ঠ মহিলা এই মহিলাকে সাবাইছে। আল্লাহর নবী চোখ দিয়ে পানি ফেলেন আর বলেন, ওরে কাফের বেঈমানেরা কলিজাটারে সাবাইছে। আমার কলিজাকে পানি ফেলেন আর বলেন, ওরে কাফের বেঈমানেরা আমার চাচা হামজা শহীদ হইয়া গেল, তোরা ছিঁড়ে ফেলছো। এখন তো আর তোদের কোনো ক্ষতি আমার চাচা হামজা এখন কেন তার শহীদ হইয়া গেল, তার কলিজাটা কেন এখন তো আর তোদের কোনো ক্ষতি করে না। এখন কেন তার বুকটা ছিঁড়ে তার কলিজাটা কেন বের করবে, কেন আবার চিবাইয়া চিবাইয়া কাছে কাঁদেন আর বলেন, ওগো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, ওগো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে তুমি হেদায়েত দান করো। এত কিছু করে এরপরও গজব চায় না, তেমনি ভাবে গজবের বড় চায় না। এত কিছু করে এরপরও গজব চায় না, মুসলমানেরা কাফের বেঈমানদের উহুদের ময়দানের পরে মুসলমানেরা ধারাবাহিকভাবে একের যুদ্ধের ময়দানে মুসলমানেরা এরপরও আল্লাহ বিজয় দান করেছে। মুসলমানেরা কাফের দেখেন সাধারণ অনেক নগণ্য সংখ্যা এরপরও আল্লাহ বিজয় দান করেছেন মুসলমানের। আর এরা সংখ্যা হইল সাধারণ মুতার ময়দানে মুসলমানের সেনাবাহিনী মুতার ময়দানে আর মুসলমান মাত্র 3000 লক্ষাধিক সেনাবাহিনী মুতার ময়দানে আর মুসলমান মাত্র 6000 কোটি হইব, রক্ত বেশি হইব, শাহাদাত বরণ বেশি হইব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধটা কোটি হইব, রক্ত বেশি হইব, শাহাদাত বরণ বেশি হইব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বানাইলে শহীদ হয়ে যাবে, এর ময়দানে একজনের লিডার বানাইলে। এজন্য এই যুদ্ধের লিডার বানাইছেন তিনজন, কারণ একজনের বানাইলে শহীদ হয়ে যাবে। এক নাম্বার লিডার, এক নাম্বার কমান্ডার হযরত যায়েদ ইবনে হারেসা, দুই নম্বরের কমান্ডার বানাইছেন এক নম্বর লিডার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কমান্ডার জাফর ইবনে আবি তালিব ইবনে হারেসা, দুই নম্বরের কমান্ডার বানাইছেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত জাফর ইবনে আবি তালিব, তিন নম্বরের কমান্ডার হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা করলে দায়িত্ব নিভায় জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব জায়েদ ইবনে হারেসা দায়িত্ব নিবে করলে দায়িত্ব নিভায় জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি উনিও শহীদ হয়ে যায় দায়িত্ব নিবে 7 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। পরামর্শ করে একজনের বানাই, এরপরে যদি উনিও শহীদ হয়ে যায় 4 নম্বর সেনাপতি তোমরা পরামর্শ করে একজনের অবস্থান করতে গিয়া খবর পাইছেন যে মোকাবেলায় কিছুক্ষণ যাওয়ার পরে তারা একটু অবস্থান করছে, অবস্থান করতে গিয়া খবর পাইছেন যে মোকাবেলায় যারা রক্ষা, এজন্য হলো অতলা মানুষের মোকাবেলা এই 3000 এর ফারতো না বললে পরামর্শ করতে 3000 লোকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে এই 3000 এর ফারতো না বললে পরামর্শ করতেছে সেনারা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পথে বাইরে হইছো জিহাদ করার জন্য। দুইটা পথ তোমাদের খোলা, একটা একটা হবে, হয়তো শাহাদাত নয়তো গাজী হয়ে আমরা ফেরত যাব, হয়তো শহীদ নয়তো গাজী দুইটার একটা হবে, শাহাদাত নয়তো গাজী হয়ে এর কারণে চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহর পথে দুইটা গাজী হবে, মোকাবেলা করার জন্য আমাদের হয়েছে
শাহাদাত বরণ করে জীবন বাজি রেখে মোকাবেলা করার জন্য বের হয়েছি। হয়তো বিজয় নয়তো আমরা শাহাদাত বরণ করে জান্নাতের বাসিন্দাদের ময়দানের দিকে সবাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা শুনে চলাইয়া রওনা হয়ে গেলেন দিলেনদের ময়দানের দিকে। সবাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা শুনে চলাইয়া রওনা হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ঝান্ডা হাতে নিয়ে মাঠে নামলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে সাহাবীদের সঙ্গে ছিলেন না, ঝান্ডা হাতে নিয়ে মাঠে নামলেন। যেই সকল সাহাবীরা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুদ্ধে সাহাবীদের সঙ্গে ছিলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে বলতেছেন, যেই সকল সাহাবীরা যুদ্ধের ময়দানে নবীজির কাছে ভেঙে মোকাবেলায় মুসলমানের বাহিনী সামনে নিয়ে বলতেছেন, সেনা সাহাবীরা যায়েদ ইবনে হারেসা লক্কারি চরণ বাহিনীর মোকাবেলায় মুসলমানের বাহিনী যুদ্ধের হাতে নিয়ে সেনা অধিনায়ক যায়েদ ইবনে হারেসা কাফেরদের কমান্ডার হিসেবে চুক্কানা করতেছেন হাতে নিয়ে তরবারি হাতে নিয়ে মাঠে লড়াই চালিয়ে দিতেছেন এবং কাফের বেঈমানদেরকে চুক্কানা করতেছেন, সামনের দিকে আগাইতেছেন। হঠাৎ করে হারেসা চোখে পানি, নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে বলেন, ও আমার সাহাবীরা, আমার প্রথম সেনাপতি হযরত যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় সেনাপতি হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাত্র যুদ্ধের ঝান্ডা হাতে নিয়েছেন। দ্বিতীয় সেনাপতি ঝান্ডা হাতে নিয়ে উনি আবার যুদ্ধ আরম্ভ করেছেন। এই মাত্র চালিয়ে দিয়েছেন, মোকাবেলা হইতেছে। যুদ্ধের ঝান্ডা হাতে নিয়ে উনি আবার যুদ্ধ আরম্ভ করেছেন, সামনে বাড়তেছেন, দিতেছেন, মোকাবেলা হইতেছে। তাদেরকে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু ডান হাতটাকে দিয়েছে, হঠাৎ তরবারিটা সাথে থেকে বাম হাতে নিয়ে জাফর ইবনে আবি তালিব দিয়েছেন, বাম হাতটাকে দিয়েছে, তরবারিটা সাথে সাথে বাম হাতে নিয়ে বাম হাতটাকে চালিয়ে দিতেছেন। বাম হাত থেকে লড়াই চলতে চলতে হঠাৎ করে বাম দিকে আক্রমণ, বাম হাতটা কেটে দিয়েছে। হাতের যে গুড়া ছিল এই গুড়া দিয়া তলোয়ারটারে এইভাবে চাপ দিয়া ধরছে। যুদ্ধ চালিয়ে যাইতেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আমি তো চোখের পানি টিকে রাখতে পারতেছি না, আমার সাহাবী তো হাল ছাড়ে না। এই যে হাত কেটে দিল, হাতের গুড়া দিয়েও চাপ দিয়া তরবারি ধরে সামনে এগিয়ে যাইতেছে। এই মাত্র আমার সাহাবীর গুড়ার পা কেটে দিয়েছে, গুড়া থেকে উনি নেমে গিয়েছেন, পায়ে হেঁটে যুদ্ধ চালিয়ে যাইতেছেন। আমার সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিবকে ডানে বামে সামনে পেছনে চতুর্দিক থেকে আক্রমণ করা হইতেছে। ও আমার সাহাবীরা, এই মাত্র আমার সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আমার সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের একটা পাখি হইয়া উড়তেছেন। জান্নাতের পাখি হইয়া উঠতেছেন। হাত দুইটা কাটটা দিছে, দুই হাতের মোকাবেলায় আল্লাহ দুইটা পাখা দান করেছেন পাখির মতো। এই পাখা নিয়ে জান্নাতের ভিতরে জাফরে তৈয়ার উঠতেছেন, পাখি হইয়া গেছেন জান্নাতের। তৃতীয় সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়েছেন, যুদ্ধের ঝান্ডা হাতে নিয়ে সামনে বাড়তেছেন, লড়াই চালাইতেছেন। যুদ্ধ চলতেছে এবং কাফের বেঈমানদেরকে কচুকাটা করতেছেন। এই মাত্র সামনে আগাইলেন, চতুর্দিকের হামলার সম্মুখীন হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। 3 নাম্বার সেনাপতি শেষ। সেনাপতি তো 3 জনই ছিল। এখন সাহাবীরা পরামর্শে বসেছেন। এখন প্রশ্ন হইল, নবীজি মসজিদে নববীতে বসা আর অনেক দূরে মুতার ময়দান, এই ময়দানে কি হইতেছে উনি কিভাবে দেখতেছেন? এটা দিয়ে আবার মনে করবেন না যে নবী হাজির নাজির। নবী হাজির নাজির এই কথার দ্বারা এটাই প্রমাণ নয়। আল্লাহর নবীর মুজিজা আছেনই না নাই? আল্লাহর নবীর মুজিজা প্রমাণ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলের যে মুজিজা থাকে তার প্রমাণ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী মসজিদে নববীতে বসা হাদিসের কিতাবে এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন 2টা ব্যাখ্যা। একটা লিখেছেন হয়তো মুতার ময়দান আর মসজিদে নববীর মাঝখানে যত প্রতিবন্ধকতা ছিল সব প্রতিবন্ধকতা, পাহাড় পর্বত গাছপালা সবগুলোকে সরাইয়া দিয়া মুতার ময়দানটাকে
মুজিজাতান আল্লাহর নবীর চোখের সামনে করে দেওয়া হয়েছে। আরেক ব্যাখ্যা হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সামনে মুতার ময়দানটাকে উপস্থিত করে দেওয়া হয়েছে, উপস্থিত করে দেওয়া হয়েছে নবীজি দেখার জন্য। আল্লাহর নবী দেখতেছেন আর বলতেছেন, যেমন ভাবে খেলার মাঠও খেলা দীক্ষা দীক্ষা বাস্যকারে বাস্য দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুতার ময়দানটাকে মুজিজাতান দেখছেন আর দীক্ষা দীক্ষা বাস্য দিয়েছেন সাহাবায়ে কেরামের কাছে। এরপরে বলেন, এই মাত্র আমার সাহাবীরা পরামর্শে বসছে 4 নাম্বার সেনাপতি কারে বানানো যায়। 4 নাম্বার সেনাপতি বানাইবার লাগি পরামর্শে বৈশা সিদ্ধান্ত হয়েছে 4 নাম্বার সেনাপতি হবেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারিগুলোর মধ্য থেকে একটা তরবারি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ 4র্থ নম্বর সেনাপতি। জোরে কোন খালিদ ইবনুল ওয়ালিদ, যিনি হলেন আল্লাহর তরবারি। সব তরবারি বাঙ্গন যায়, আল্লাহর তরবারি কেউ ভাঙতে পারবে? আল্লাহ যদি মোকাবেলায় দাঁড়ায়া যায়, ভাঙ্গা সম্ভব নয়। আল্লাহর বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। উলামায়ে কেরাম, আল্লাহর ওলি, পীর বুজুর্গ যারা, এরা হইল আল্লাহ এবং আল্লাহর নবীর সৈনিক। যারা আলেম উলামাদের বিরুদ্ধে, বুজুর্গ আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহ বলেন এদের বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করি। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, নারে তাকবীর। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এখন দায়িত্ব দেওয়া হয়েছে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর উনি কিন্তু নতুন যোদ্ধা না, উনি মুসলমান হইবার আগেও যুদ্ধ করছেন, মুসলমান হইয়াও যুদ্ধ করেন, মুসলমান হওয়ার আগেও নেতৃত্ব দিয়েছেন যুদ্ধের ময়দানে, মুসলমান হইয়াও নেতা। উনি বলেন, শোনো, তোমরা তো নতুন যোদ্ধা, আমি তো পুরান যোদ্ধা, আমি যেমনে কই এমনে চলবা। যুদ্ধের ময়দানে হিকমত লাগে, কৌশল লাগে, কৌশল অবলম্বন না করলে হয় না। বলে কি কৌশল? আমি যেমনে কই এমনে। কয় কেমনে বলেন আপনি? কয় আজকে বিকালবেলা যেভাবে আসি আমরা যুদ্ধ শেষ করব, আর আগামীকাল সকালে যখন নামবো তখন যারা সামনে এরা তাকবায় পিছে, যারা ডানে এরা তাকবায় বামে, যারা বামে এরা তাকবায় কালকে সকালে ডাইনে। বলে কেন? ইডা আবার কোন হেকমত? হেকমত হইল এরা যখন দেখবো ডাইনে দা চাইব, কইব নতুন নতুন লাগে রে, কালকে যারা আছেন এরা দিন নাই, এরা মনে রেস্টে গেছে, নতুন আর একটা দল আইছে। সামনে যারা এরা যে নতুন দেখা যায়, আগামী গতকালকে যারা ছিল এরা মনে হয় আজকে রেস্ট নিতেছে, আজকে নতুন দল আইছে। বামে দিয়া চাইব, দেখবো নতুন, কইব আরে এরা না জানি কি পরিমাণ মুসলমানের দল, আমরা যে কম এরা বুঝতো না, মনে করবো যে আসলে বদলাইয়া এক এক দিন এক এক দল আসে। এজন্যই হিকমত অবলম্বন করলেন। যুদ্ধের ময়দানে পরের দিন সকালে মাঠে নামলেন। সকাল থেকে যুদ্ধ আরম্ভ হলো। আল্লাহ নবী বিশ্ব নবী মসজিদে নবীতে বসে বসে ভাষ্য দিতেছেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আমার সাহাবী সেনাপতি 4র্থ সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঝান্ডা নিয়ে সামনে বেরেছেন। সামনে তো বাড়লেনই, পিছনে আর তাকান না। যুদ্ধের ঝান্ডা হাতে, আরেক হাতে তরবারি চালাইতে আছেন, কচুর মতো কাটতেই আছেন। সাথে আমার সেনাদল হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে সহযোগিতা করতেই আছেন। সামনেই বাড়তেছেন, পিছনের দিকে তাকানোর সময় নাই। কাফের বেঈমানেরা পিছনের দিকে পালাইতে পালাইতে পাহাড়ের সাথে ধাক্কা লেগেছে, এরপরে আর পালানোর জায়গা নাই। তাদেরকে কচুর মতো কাটতে কাটতে সারা দিন যুদ্ধ চলতেই আছে। একটা একটা করে হযরত খালিদ ইবনুল ওয়ালিদের হাতে তলোয়ার ভাঙতাছে আর টুকরা টুকরা হইতাছে। তলোয়ার ভাঙতাছে, কাফিরের দলের আড্ডি ভাঙতে ভাঙতে, আড্ডিতে কুবাইতে কুবাইতে তলোয়ার ভাঙ্গা টুকরা টুকরা হইয়া যায়। একটা একটা করে 8টা তলোয়ার ভেঙ্গে চুরমার হয়ে গেছে হযরত খালিদ ইবনুল ওয়ালিদের হাতে। খালিদ ইবনুল ওয়ালিদকে হত্যা করার মতো, শহীদ করার মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো নাই। এই পৃথিবীর বুকে কারো নাই, কারণ উনি আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার রে ভাঙবো কেডায়?
সম্ভব নয়। উনি তলোয়ার দিয়ে চালাইয়া যাইতেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এই মাত্র অচল অবস্থায় কাফের বেঈমানের লক্ষাধিক সেনাবাহিনী একদম আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এই মাত্র ইসলামের পতাকা উড্ডীন করে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ ঘোষণা দিয়েছেন, মুতার ময়দানে মুসলমানের 3000-এর বাহিনী লক্ষাধিক বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করে ইসলামের পতাকায় উড্ডীন হয়েছে। ইসলামের পতাকা উড্ডীন করেছেন খালিদ ইবনুল ওয়ালিদ। ওইদিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বৈশা সাহাবীদেরকে সংবাদ জানাইতেছেন। এই দিক থেকে বিজয়ের স্লোগান দিয়া, নারায়ে তাকবীরের আওয়াজ দিয়া সাহাবীরা বিজয়ের স্লোগান দিতে দিতে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। ওই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েতের বাণী দিয়া। এই হেদায়েতের বাণী রাসূলকে দিয়া দিছেন, পকেটে লইয়া বইয়া থাকতো, পকেটে লইয়া বইয়া থাকতো, আর মাঝে মাঝে টেকা পাইলে আর সিন্নি পাইলে মিলাদ খাইতো না। আর কোনো কাজ আছে? এই হেদায়েতের বাণীকে প্রচার করার জন্য, আল্লাহর জমিনে হেদায়েতের বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য শুধু জিলাপি নয়, মিষ্টি নয়, টাকা নয়, স্বার্থ নয়, রক্ত দিতে হলে রক্ত দিতে প্রস্তুত। এটা হইল নবীর শিক্ষা। আল্লাহর নবী নিজে রক্ত দিয়েছেন, দান দান মুবারক শহীদ করেছেন, নিজে রক্তাক্ত হয়েছেন। তায়েফের ময়দানে যুবকেরা চতুর্দিক থেকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত নরম চামড়াগুলো বেদ করে করে আল্লাহর নবীর শরীরে পাথরের টুকরাগুলো বিঁধে গিয়েছিল, সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল। এরপরেও কি নবীজি দ্বীনের দাওয়াত ছেড়ে দিয়েছেন? দ্বীনের দাওয়াত ছেড়ে দেন নাই। দ্বীনের দাওয়াতের কাজ চলতেই থাকবে। মানুষ যতই নির্যাতিত হোক, মুসলমানেরা যতই নির্যাতিত হোক, যত ধরনের নির্যাতন বেঈমানদের পক্ষ থেকে আসুক না কেন, মুসলমান পিছপা হতে জানে না। মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান শিয়ালের জাতি নয়, মুসলমান সিংহের জাতি, রয়্যাল বেঙ্গল টাইগার মুসলমান। অতএব এখন কেড়ে নির্যাতিত, আল্লাহর রাসূল বলেন নির্যাতন চলবেই। চলতে চলতে মুসলমানের গা যখন দেয়ালে টেকে যাবে, মুসলমান ঘুরে যখন দাঁড়িয়ে যাবে, আর পিছপা হবে না। সহ্য করার সময় যখন শেষ হয়ে যাবে, আর সহ্য করা হবে না, ঘুরে দাঁড়িয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মক্কার জমিনে নবীজি সহ্য করেছেন, মদিনার জমিনে ঘুরে দাঁড়িয়েছেন। এই ঘুরে দাঁড়ানোর সময়টা আর বেশি দূরে নয়, ঘুরে দাঁড়ানোর সময় বেশি দূরে নয়। আজকে চতুর্দিকে মুসলমান নির্যাতিত, নির্যাতনের শিকার। এটা রাসূলের ভবিষ্যৎবাণী আজকে থেকে আরো 1500 বছর আগেই নবীজি দিয়ে গেছেন। আল্লাহ নবী বলছেন এমন একটা সময় আসবে মুসলমানেরা নির্যাতিত হইতে হইতে এমন হইব যে যদি কাফের বেঈমানেরা দেহে কোনো জায়গাত কিছু মুসলমান অন্যরারে দাওয়াত দিব, এই তোমরা আসো আসো, ইহানে কিছু মুসলমান আছে, এরারে হত্যা করো, ডাইক্কা আইন্না কাফেরেরা হত্যা করাইব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলেন, হুজুর ওই সময় কি মুসলমানের সংখ্যা কম থাকবো, এজন্য কাফেরারা এইভাবে নির্যাতন করব? আল্লাহর নবী বলেন না, ওই সময় তোমাদের চেয়ে লক্ষ কোটি গুণে মুসলমানের সংখ্যা বেশি থাকবো। বলে এরপরেও নির্যাতিত কেন? আল্লাহর নবী বলেন নির্যাতিত হওয়ার কারণ হইল ওই সময় মুসলমানেরা স্রোতের টানে চলতে থাকবো। স্রোতের টানে, স্রোত যেদিকে যায় খড়কুটা সেই দিকে যায়, স্রোত যেদিকে খড়কুটা সেই দিকে। স্রোত পূর্ব দিকে হইলে আপনি একটা শুকনা পাতা ছাইরা দিলে পশ্চিম দিকে যাইব না পূর্ব দিকে যাইব? স্রোত যেদিকে সেদিকে। যখন দেখব ইহুদি খ্রিস্টানের দাপট, হিন্দু বৌদ্ধদের দাপট, বিধর্মীদের দাপট, নাস্তিক মুরতাদদের দাপট, ওই জায়গার মধ্যে মুসলমানেরা নিজের ঈমান ইসলামকে গোপন রাখার চেষ্টা করবে, জান বাঁচানোর জন্য, স্বার্থ সিদ্ধির জন্য।
দুর্বল মার্কা মুসলমানেরা এদের স্রোতে, বিধর্মীদের স্রোতে বাঁচতে থাকবে। এদের সামনে জান রক্ষার খাতিরে, ইমান রক্ষার চিন্তা করতো না, জান রক্ষার খাতিরে দুর্বল ইমানের কারণে এরার স্রোতে বাঁচতে থাকবো আর এরার নির্যাতনের শিকার হইতে থাকবো। এইভাবে নির্যাতন চলতে চলতে এর মধ্য থেকে একদল মুসলমান ইমানি বলে বলিয়ান হইয়া শক্তি, ইমানের শক্তি নিয়া দাঁড়ায় যাইব, কইব আমরা ইমান ছাড়ব না, ইমান ছাড়ব না, জান যাইতে পারে, আমার সর্বস্ব কোরবানি করতে পারি, আমরা ইমান ছাড়তে রাজি না। মায়ানমারে যখন আক্রমণ হইল তখন ইমানদার, সত্যিকারের ইমানদার ওই জায়গায় ছিল। এরা বলেছে জান যাইতে পারে, তোমাদের এই বৌদ্ধ ধর্ম আমরা মানতে রাজি না। হাতের মধ্যে, তাদের কুলের মধ্যে বাচ্চা, মায়ের কুলে বাচ্চাকে হত্যা করা হয়েছে, ইমান ছাড়ছে না মা। বলছে ইমান ছাড়বো না, বাচ্চা হত্যা করো, আমাকেও হত্যা করো, ইমান ছাড়বো না। যখন গা দেয়ালে টিকে যাবে তখন মুসলমান দাঁড়িয়ে যাবে, যখন মুসলমান দাঁড়িয়ে যাবে তখন কিন্তু কাফের বেঈমানেরা পালাইয়া বঙ্গোপসাগরে গিয়ে জান বাঁচবে না। ওই সময়টা আসতেছে, ধৈর্য ধরার দরকার, সহ্য করার দরকার। নির্যাতন চলতেছে, চলতেই থাকুক, ধৈর্যের পাহাড় আমাদের মাথার উপরে, ধৈর্য ধরতে হবে, আমাদের কাজ আমরা চালাইয়া দিতে হবে, ইমানের উপরে অটল অবিচল থাকতে হবে। সেদিন বেশি দূরে নয় যেদিন এই যে দিল্লির লালকেল্লায় ইসলামের পতাকা উড়বে, মস্কোর প্রাসাদে ইসলামের পতাকা উড়বে, ইনশাআল্লাহ এই ভারতের, আমেরিকার সিংহাসনে ইসলামের পতাকা উড্ডীন হবে। সেই দিন আসবে, তবে সময় লাগবে। ধৈর্য ধরা আমাদের প্রয়োজন। আল্লাহ বলেন আমি রাসূলকে পাঠাইছি হেদায়েতের বাণী দিয়া, হেদায়েতের বাণী প্রচার কইরা ইসলামকে যেন সারা পৃথিবীর সকল ধর্মের উপরে আমার নবী প্রাধান্য দিয়া দেন। নবী যেন ইসলামের দাওয়াত দিয়া ইসলামের দাওয়াতটাকে সকল ধর্মের উপরে প্রাধান্য দেন। নবী দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রাধান্য পাইছেন, ইসলামে না পায় নাই। ইসলামে প্রাধান্য কেমন পাইছে আল্লাহও জানাইয়া দিছেন। আল্লাহ বিদায় হজের সময় আরাফার ময়দানে নবীজিকে জানাইয়া দিছেন, আজকের দিনে ইসলামকে আমি পরিপূর্ণতা দান করলাম। দাওয়াতের মাধ্যমে এই পর্যায়ে এনেছেন, ইসলামের দাওয়াতকে পরিপূর্ণতা আল্লাহ দান করলেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ বলেন আমি তোমাদের ধর্ম ইসলাম ধর্মের উপরে আমি রাজি, সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, ঈমানকে পরিপূর্ণ করে দিলেন, এই ধর্মের উপরে রাজি হয়ে গেলেন। পরিপূর্ণতা নবীজি এমনি আনেন নাই, শুধুমাত্র নিজের স্বার্থের দিকে নয়, দ্বীনের জন্য নিজের কুরবানি, সাহাবায়ে কেরামের কুরবানি, রক্ত দিয়া, জান দিয়া এই দ্বীনকে প্রসার কইরা পূর্ণতা দান করেছেন। এখন আমরার কাজ হইল দ্বীন রে টিকায়া রাখা। প্রচার কইরা দিয়া গেছেন আমরা আমাদের পর্যন্ত। আমরা চাই সকল মুসলমান ঐক্যবদ্ধ হওয়া, দলমত নির্বিশেষে। একটা মুসলমানও এই কথা ভাবতে পারে না আমরা ভিন্ন, অমুক ভিন্ন, তা নয়, মুসলমান সব এক। কথা বুঝেন না? মুসলমানের মধ্যে কোনো দল বল থাকতে পারে না। এই মুসলমানের দল বলের কারণে বেঈমান কাফেররা সুযোগ পাইতাছে। মুসলমানেরা দলে দলে ভিন্ন হয়ে গেছে, আর এই সুযোগে খোরাক পাইছে কাফের বেঈমানেরা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফের এক, ঐক্যবদ্ধ হইয়া এরা মুসলমানের বিরুদ্ধে লাগছে। আর মুসলমানের মধ্যে দলাদলি শুরু হয়েছে। এই দলাদলি বন্ধ করুন। সকল মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া, সকল মুসলমান এক কালিমার দাওয়াতের অধিকারী, সকল মুসলমান এক নবীর উম্মত, সকল মুসলমান এক আল্লাহর বান্দা হিসাবে দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত জমিনে আরম্ভ করে দেন। কাফের বেঈমানেরা ভয়ে কাঁপতে আরম্ভ করবে। আমাদের দল বল ছাইরা দিতে হবে। আমাদের মধ্যে দল বল নাম থাকতে পারে বিএনপি, নাম থাকতে পারে আওয়ামী লীগ, নাম থাকতে পারে জাতীয় পার্টি, নাম থাকতে পারে ভিন্ন ভিন্ন চরমুনায় বিভিন্ন দলে। তবে এত দল থাকার পরেও আমরা কোন দলের? আমরা মুসলমানের দলের। আমরা কোন দলের?
মুসলমানের দলের বিরোধী হতে পারি না, মুসলমানের বিরোধী না। আমরা বিরোধী কার? আবু জাহেলের অনুসারীদের, ঠিক না বেঠিক? আবু লাহাবের অনুসারীদের, ফেরাউনের অনুসারীদের, হামানের অনুসারীদের, সাদ্দাদের অনুসারীদের, কারুনের অনুসারী যারা, এদের বিরোধী হইলাম আমরা। নাস্তিক মুরতাদের বিরোধী আমরা। নাস্তিক মুরতাদেরা জমিনে মাথা উঁচু করে রাঙ্গা চোখে মুসলমানের দিকে তাকাইবে, মুসলমান বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। অনেকে মনে করে উলামায়ে কেরাম, আলেম উলামা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে। অসম্ভব, মিথ্যা কথা। আওয়ামী লীগের বিরুদ্ধে লাগবো কেন? আওয়ামী লীগ যারা করে এরা চিনেনি আওয়ামী লীগ কিটা। আওয়ামী লীগ যারা করে এরাও চিনে না, আমরা যদ্দূর চিনি। আমরা যদ্দূর আওয়ামী লীগের চিনি, এরাও চিনে না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কেডা? মাওলানা আব্দুল হামিদ খান বাসানী। আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। উনি ছিলেন শেখ মুজিবের রাজনৈতিক উস্তাদ, রাজনৈতিক শিক্ষক। শেখ মুজিবের রাজনৈতিক শিক্ষক হইল আব্দুল হামিদ খান বাসানী। আর ওনার মুরব্বী ছিলেন, শেখ মুজিবের মুরব্বী ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। চিন্তা করছেন? আওয়ামী লীগের ফাউন্ডেশন বুঝছেন? আওয়ামী লীগ নাস্তিক মুরতাদ তা নয়। কিছু নাস্তিক মুরতাদেরা আওয়ামী লীগের দোহাই দেয়, আমরা আওয়ামী লীগ করি, আমরা শেখ মুজিবের জন্য জান যায়। এই শেখ মুজিবের জন্য জান গেলে নাস্তিক হইছত কেরে? শেখ মুজিব কি নাস্তিক ছিল? শেখ মুজিব তো নাস্তিক না, তুই নাস্তিক কেন? তোর যদি শেখ মুজিবের জন্য জান যায়, তুই মুরতাদ কেন? তুই বেঈমান কাফের কেন? শেখ মুজিব কি বেঈমান কাফের ছিল? শেখ মুজিব 69 সনে নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করলো। বিজয় লাভ করে পার্লামেন্টে যাইব। পার্লামেন্টে যাওয়ার আগে দোয়া চাইবার লেগে গেছে এই আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহির কাছে। গিয়া বলেন, হুজুর আমি পার্লামেন্টে যাব, আমার জন্য একটু দোয়া করে দেন। উনি বলেন, কি দোয়া করে দিব বাবা? বসো। গায়ে ছিল কোট, এই কোটটা খুলছেন, খুললে বলেন, এই কোটটা তুমি গায়ে দাও, কোটটা তুমি গায়ে দাও, এই কোটটা গায়ে দিয়া তুমি পার্লামেন্টে যাও, এটাই তোমার দোয়া। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এটাই তোমার দোয়া। এই কোটটা শেখ মুজিব গায়ে লাগাইছেন, এইটা নিয়ে পার্লামেন্টে গেছেন। যতদিন পার্লামেন্টে ছিলেন এই কোট কোনোদিন খুলেন নাই। এটার নাম ওই মুজিব কোট। এটার নাম ওই কি কোট? মুজিব কোট। কার কাছ থেকে এসেছে? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। এরপরে আসেন আল্লামা শেখ শামসুল হক ফরিদপুরি, তো ওনার মুরব্বী, তালিমি মুরব্বী, রাজনৈতিক মুরব্বী মাওলানা আব্দুল হামিদ খান বাসানী। তার বংশধর কিতা? শেখ মুজিবের বাবার নাম, শেখ মুজিবের বাবার নাম বুঝতে আওয়ামী লীগ যারা করেন হেরা কোন? শেখ মুজিবের বাবার নাম শেখ লুৎফুর রহমান। শেখ লুৎফুর রহমানের বাবার নাম নাই। শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবার নাম এরকম ভাবে শেখ জহির খান, এরপরে হইল শেখ জানে মাহমুদ, এরপরে হইল শেখ বুরহান উদ্দিন, এরপরে হইল দরবেশ শেখ আব্দুল আউয়াল। এইলো তার বংশধরের শেষ তালিকাত গেলাম। এখন শেষ তালিকায় এই হিসাবে বাংলাদেশের মধ্যে শেখ মুজিবের আওলাদ বাংলাদেশের মধ্যে আসছে, কিন্তু এই দেশ থেকে নয়। এই দেশে আসছিল ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য। বাংলাদেশের সোনারগাঁওয়ে দরবেশ শেখ
আব্দুল আউয়াল দ্বীনের প্রচারের কাজ আরম্ভ করেছিলেন এবং উনার বংশধরের মধ্যেই শেখ বুরহানুদ্দিন, যিনি বাংলাদেশের টঙ্গীপাড়ায় দ্বীনের প্রচারের কাজ করেছিলেন। এই দ্বীনের প্রচারক দুইজন, একজন হইল শেখ বুরহানুদ্দিন আর একজন হইল শেখ আব্দুল আউয়াল। এই দুইজনের আওলাদের মধ্যে শেখ মুজিবুর রহমান কোনোদিন নাস্তিক হতে পারে না, শেখ মুজিবুর রহমান কোনোদিন মুরতাদ হতে পারে না। যারা মুরতাদ, যারা নাস্তিক, যারা বিধর্মী, তারা যতটুকু মায়া মহব্বত শেখ মুজিবের জন্য দেখাবে, এর চেয়ে হাজার গুণে মায়া উলামায়ে কেরামের শেখ মুজিবের প্রতি আছে। সুতরাং শেখ মুজিব কইরা আলেম উলামারে গাইলেই ভাই এটা কখনো সহ্য করবে না, বাংলার মুসলমান বরদাস্ত করে নিবে না। আলেম উলামারে গাইলে ভাই কেন? আলেম উলামারা তোমারে কামড় মারছে, এরার কাজ করে, এরা কি গদি চায়, ক্ষমতা চায়? আল্লাহর নবীর দায়িত্ব দিয়া গেছেন। আল্লাহর নবীর দায়িত্ব ছিল দ্বীনের প্রচার করা, দ্বীনকে সকল ধর্মের উপরে অগ্রগামী করা, প্রাধান্য দিয়া দেওয়া। আল্লাহর নবী এই কাজ কইরা দুনিয়া থেকে যাওয়ার সময় বইলা গেছেন, এই দায়িত্ব আমি আমার উলামায়ে কেরামের কাঁধে দিয়া যাই। উলামায়ে কেরাম এই দায়িত্ব এখন পালন করবে। নবীর যে দায়িত্ব ছিল, এই দায়িত্বটা কারে দিয়া গেছেন? ওলামায়ে কেরামকে দিয়ে গেছেন। এরা তো এরার কাজ করবই, এরা তোমারে দাওয়াত দেয়, মানলে মানো, না মানলে আবু জাহেলের দলে ঢুকো, আমরা তো কোনো আপত্তি নাই। আবু জাহেলের যেই দশা, আবু লাহাবের যেই দশা, উতবা শাইবার যে দশা, ফেরাউন নামরুদের যেই দশা, কারুন হাম্মাদের সাদ্দাদের যেই দশা, তোমাদের হবে সেই দশা। আমাদের কি সমস্যা? নারায়ে তাকবীর, দিন ইসলাম, বিশ্ব নবীর শত্রুরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে ফরমান, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আযহারাহুল্লাহুল ইসলাম। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, এমন একটা দিন আসবে মুসলমানেরা ধৈর্য ধারণ করতে 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 যখন তাদের গা দেয়ালে ঠেকে যাবে আর বেঈমান কাফেরদের উৎপাতের সামনে ঘুরে দাঁড়িয়ে যাবে, তখন আর কাফের বেঈমানেরা দাঁড়ায়া থাকার সাহস পাবে না। লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার। এমন একটা সময় আসবে যেদিনে কোন মাটির ঘর, কোন বিল্ডিং, কোন সোনের ঘর, কোন ছোট ঘর, কোন বড় ঘর বাকি থাকবে না যেই ঘরে ঈমান ইসলামের দাওয়াত পৌঁছবে না। সবার ঘরে ঘরে ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। সেই সময়টা কিন্তু আসতেছে, এই সময় আসতেছে। ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিজিল্লি জালিলিন। এই অবস্থাটা আসতে গিয়া কারো মুখে চুনকালি, কেউ ভাবে ইজ্জত, কেউ ইজ্জতের সাথে ঈমান ইসলামকে ঘরে ঢুকানোর সুযোগ দিবে, আর কেউ ইসলামকে ঘরে ঢুকাইতে বাধা দিবে। যারা বাধা দিবে তাদের চোখে, তাদের কপালে চুনকালি দিয়া ইসলামকে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। এই সময়টা আসতেছে, অপেক্ষায় থাকুন। ইনশাআল্লাহ ইসলাম ঈমানের বিজয় হবেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শের মূর্ত প্রতীক, আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন রাসূল। এই রাসূল দুনিয়াতে যতদিন ছিলেন নিজে যেই পথের প্রতীক ছিলেন, আমরাও সেই পথের প্রতীক। ঠিক না বেঠিক? আমরা সেই পথের প্রতীক। আমরা কোনোদিন সভ্যতা সংস্কৃতিকে তোমাদের কথার দ্বারা পরিবর্তন করব না। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি হইল ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি। আমরা কোনোদিন ইহুদি সভ্যতাকে, খ্রিস্ট সভ্যতাকে, আমরা কোনো সময় বৌদ্ধ সভ্যতাকে, আমরা হিন্দু সভ্যতাকে গ্রহণ করতে পারবো না, করাইতে পারতা না। চেষ্টা যতই করো কাজ হবে না। আমাদেরকে বলতে পারবাই, আমাদেরকে মানাইতে পারতা না। বাংলার মুসলমান এত বুকা না, এরা পাঁচ আঙ্গুল দিয়ে ভাত খায়, নিজেরা বুঝে কোন পথে পা দিলে কি হবে। মুসলমানেরা উলামায়ে কেরামের কাছ থেকে শিক্ষা নিয়ে ফেলেছে। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যারা, তারা শিক্ষা দিতেছে। উলামায়ে কেরাম
জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য যার যার প্ল্যাটফর্ম। যদি মুসলমান হইয়া থাকি আমাদের প্ল্যাটফর্মে আমরা থাকবো, আমরা অন্যের প্ল্যাটফর্মে যাইব কেন? এদের সংস্কৃতি আমরা গ্রহণ করব কেন? এরা তো আমাদেরটা লয় না। বলেন তো ঈদের নামাজও কয়জন হিন্দু আসে? আজকের মাহফিলও কয়জন আইছে? হ্যাঁ আইছে? আইছে না? খ্রিস্টান আইছে? ইহুদি যায় আমাদের ঈদগার ময়দানও, জানাজার নামাজও শরীক হ। তাইলে আমরা কেন তাদের পূজায় যাব? আমরা তাদের পূজার অনুষ্ঠানে যাব কেন? এদের পূজার অনুষ্ঠানে মুসলমান যাবে কেন? এটা হইল তাদের সভ্যতা, মুসলমানের সভ্যতা নয়। মুসলমান কেন পূজার অনুষ্ঠানে যাবে? হ্যাঁ, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, এলো জনপ্রতিনিধি। আর জন বলতে খালি মুসলমান না, এই দেশের জন যত আছে সব। কথা বুঝেন না? জনপ্রতিনিধি যে এ যেমন মুসলমানের জনপ্রতিনিধি, হিন্দুরও জনপ্রতিনিধি, খ্রিস্টানেরও জনপ্রতিনিধি, বৌদ্ধরও জনপ্রতিনিধি, যত জাতি আছে দেশ তার এলাকায় তার দায়িত্বে সবার জনপ্রতিনিধি। সে আইন শৃঙ্খলা রক্ষার্থে ওই অনুষ্ঠানে যেতে পারে। তবে সাধারণ মুসলমান কেন যাবে? নাচ দেখবার লাগিয়া, রং দেখবার লাগিয়া। তোমরা রং দি দেহে না, তোমরা রং এরা দেহে না দি। এরা কিন্তু খুব সতর্ক, নিজেরটা 16 আনা বুঝে। আর আমরা বুকা হইয়া এরাটাও আমরা দেখি, নিজেরটা কম দেখি। এই কারণে এরা হয় সুযোগ, এই সুযোগটা হাতটা তুললা এরার মাথাত আমরা দেই। এই সুযোগের সদ্ব্যবহার এরা করে। আমার মাথা তুইটা এরা নাচে, আমি ওই মাথা তুলি, তে নাচতো নাতে কিটা আমার করা কর্মের ফল বুক কেনায় করব, আমি ওই তো করণ লাগবো। এই জন্য ভাই, আল্লাহর নবী আমাদের পথ প্রদর্শক, আমাদেরকে পথ দেখাইছেন, সুজা পথ। এই সুজা পথে চলবো, জান্নাতে ঢুকবো। আর যদি সুজা পথ থেকে একটু হিলবো, সুযোগ পাইব বেঈমান কাফের, হাতছাড়া করতো না। এই সুযোগে দইরা জাহান্নামের পথের প্রতীক বানাইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী আরেক হাদিসে বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার উম্মতেরা, আমি যদিও ইন্তেকাল করেছি, আমার 30 পারা কোরআন যা আমার কাছে নাজিল করা হয়েছে এবং আমার হাদিসের ভান্ডার, আমার সুন্নত তরিকা, আমি আল্লাহর নবী তোমাদের কাছে রাখা যাইতেছে। তোমরা যদি কোরআন ধইরা রাখতে পারো, কোরআনের বিধানের উপরে টিকে থাকতে পারো, আমার তরিকায় টিকে থাকতে পারো, পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। তোমাদেরকে আমি চাই এই পথের উপরে থাকতে। কোরআন যেই পথে বলে, আমার তরিকা যেই পথে বলে সেই পথে, মন গড়া তরিকায় নয়। ইসলাম মন গড়া তরিকায় চলে না। ইসলাম চলে কোরআনের বিধান মতে, ইসলাম চলে নবীর তরিকা মতে, নবীর হাদিস মতে। মন গড়া তরিকায় যেটা কোরআনে নাই, হাদিসে নাই, মন গড়া তরিকাকে ইসলাম বলে যারা প্রচার করে, এরাও ইহুদি খ্রিস্টানের দালাল। মন গড়া তরিকায় ইসলাম না। ইসলামের তরিকা আছে, বিধান আছে, কোরআন। ইসলামের তরিকা নবীর হাদিস। কোরআন এবং হাদিস মতে ইসলাম চলে। ইসলামের লাইন কোরআন এবং হাদিসের গণ্ডির ভিতরে, এর বাহিরে যা আছে একটাও আমরা মানতে রাজি না। কোরআন হাদিসের বিরোধী কোন আইন, কোন বিধান, কোন পদ্ধতি, মন গড়া কোন নীতিমালা মুসলমান মানতে পারে না। মানতে পারে মুসলমান মানবে ইসলামী তরিকা, মুসলমান মানবে ইসলামের তরিকা, ইমানি তরিকা, নবীর তরিকা। এই তরিকা মতে মুসলমানেরা চলবে। আমরা এই তরিকা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আলোচনা লম্বা করা আমার জন্য আর ঠিক না। ওলামায়ে কেরাম আছেন, দাওয়াতি মেহমান,
আমাদের আজকের সবার বিশেষ আকর্ষণ হযরত মাওলানা ইমরান হুসাইন সিদ্দিকী। উনি আছেন সুন্দর বয়ান